প্রথমেই পুঁই শাক লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পুঁই শাক এবং লাল শাক একসাথে চিংড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি চাইলে একবার রান্না করে দেখতে পারেন। রান্নার জন্য প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ঝাল যে যার স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। সফট হয়ে আসলে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে 5-6 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। যখন চিংড়ি মাছ থেকে সুঘ্রাণ ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা পুঁই শাক এবং লাল শাক। এটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর জাস্ট কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নিতে হবে যেন পানি টেনে যায়। যখন এটা মাখা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন। খেতে অসম্ভব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন।